আমি আসবো, আর যারা আমার নেতা কর্মীর উপর এরকম অত্যাচার করছে তাদের কোনো ক্ষমা নাই। এখনো পর্যন্ত আমাদের হুমকি দিচ্ছে। বাবা, আমি দোয়া করবেন। আল্লাহর ইচ্ছা। আমার বাচ্চাদের আপনি গার্জিয়ান হয়ে যাবেন, আপনার জন্য নামাজের প্রতি দোয়া করি, আপনি তাড়াতাড়ি ফিরে আসেন। ইনশাল্লাহ আমি তো আপনার আসবো। জন্য আল্লাহ আপনাকে তাড়াতাড়ি ফেরত নিয়ে আসে বাংলাদেশে। এই আপা, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলো। আপনার শরীর ঠিক আছে তো? আমি আছি, আছি, ভালো আছি। আপা, আমি দোয়া করি আপনি সাতক্ষীরাতে, এই ঢাকাতে তাড়াতাড়ি চলে আসেন বাংলাদেশে। আমার রাসেল, আমার বাচ্চাদের আপনি গার্জিয়ান হয়ে যাবেন, আমার বাচ্চাদের একটু দেখাশোনা করবেন। এই এখনো পর্যন্ত আমাদের হুমকি দিচ্ছে। বাবা, আমি দোয়া করবেন। আল্লাহর ইচ্ছা। আমার বাচ্চাদের আপনি গার্জিয়ান হয়ে যাবেন, আপনার জন্য নামাজের প্রতি দোয়া করি, আপনি তাড়াতাড়ি ফিরে আসেন। ইনশাল্লাহ আমি তো আপনার আসবো। জন্য আল্লাহ আপনাকে তাড়াতাড়ি ফেরত নিয়ে আসে বাংলাদেশে। এই আমি আসবো, আর যারা আমার নেতা কর্মীর উপর এরকম অত্যাচার করছে তাদের কোনো ক্ষমা নাই। এখনো আমার বাবা পর্যন্ত এখনো তারা ধমকায়, এত সাহস কোত্থেকে পায়? ভাঙচুর তো করছে, আছে ভাঙচুর, অগ্নিদগ্ধ, সবাই গাড়ি বাড়ি, টাড়ি হ্যাঁ, পোড়াই ভাঙচুর, দিচ্ছে। লুটপাট, ওদের আর খাবার কিছু লুটপাটও নাই। করছে এইভাবে। ওরা লুট করে খায়, তো সব লুট করতেই জানে, ভাঙচুর আর লুট করাটাই জানে। ধৈর্য ধরে থাকেন, বেশি বেশি সময় লাগবে না বোন, বেশি সময় লাগবে না, একটু ধৈর্য আপনি ধরতে আমার হবে। বাচ্চাদের একটু খেয়াল করবেন, এই আর কি। হ্যাঁ, নিশ্চয়ই। আহ, আহ, শেফালি ওর আপা নাম তো আপনার। রাসেল। রাসেল তো আমার জি, ছোট ভাইয়ের নাম। আসসালামু আলাইকুম আন্টি। বলো। ভালো আছেন? আমি আছি, বেঁচে আছি। আমি দেখছি তোমাদেরকে। আচ্ছা, সব থেকে দুঃখের কথা কি আপা, সরি আন্টি, দুঃখের কথা হচ্ছে এটা যে আমার বলবো বাবা, যা, আপা আন্টি যা বলো, নানি দাদি যেটা খুশি বলতে পারো, সমস্যা কোনো নেই, আমার অসুবিধা নাই। আমার দুঃখের কথা বলো, একটাই যে বলো। বাবার আমাদের 5 মিনিটের দূরত্ব ছিল। ওরা যখন হুম, প্রসেসিং করে আনতেছিল বাবাকে, তখন একটা বার যদি আমাদেরকে বলতো, তখন আমরা আমার বাবার জীবিত মুখটা দেখতে পেতাম। হ্যাঁ, আমার বাবার জীবিত মুখটা আমরা দেখতে পাই নাই। আপনার কাছে একটাই দাবি, একটাই আপনার কাছে দাবি যে আপনি এটার বিচার করবেন, যেন আমার বাবার মৃত্যুর বিচার, সঠিক বিচারটা যেন আমরা পাই। এই বিচারটা আমরা আপনার হাতে তুলে দিলাম। আল্লাহর কাছে দোয়া করি আপনি দ্রুত বাংলাদেশে চলে আসুন, and আমাদের মতো পরিবারকে আপনি সেভ করেন। আমার বাবার হত্যার বিচার আপনি নিজের হাতে করেন, আমরা যেন বেঁচে থাকি, এন্ড সেই মামলার এই যে যেভাবে উনি মারা গেল, এর 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 বিচারটা যেন আমরা সচক্ষে দেখতে পারি। আমরা এখনো বিচার হবে। পর্যন্ত সাথে যেতে পারি নাই। এখনো পর্যন্ত আমরা 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 ঝুঁকি সম্পূর্ণ, আমরা যেতে পারি না, গেলে মব সৃষ্টি হয়। আমি অনার্স করতেছি, আমি ঠিক মতো পড়ালেখাটাও চালাইতে পারি না। আমার 1 বছর অলরেডি গ্যাপ চলে গেছে, আমি কলেজ যেতে পারি না, গেলে আমি মবের শিকার হই। হম। ওরা পড়তে দেয় না, আমাদের বহু ছেলে, কয়েক লক্ষ ছেলে মেয়ে পড়াশোনা করতে পারছে না, তো পড়াশোনা জি, 1 বছর গ্যাপ দিলে কিচ্ছু হবে না। আবার পড়াশোনা করবে, শেষ দিন পাবে তোমরা, ইনশাল্লাহ। এই জি, বিশ্বাস, আপনি আমার দোয়া বিশ্বাস করবেন। আছে। হ্যাঁ, আপনি, নিশ্চয়ই দোয়া করবো। আমাদের এতটুকু দৃঢ় বিশ্বাস আছে, ইনশাল্লাহ আপনি এর বিচার করবেন, নিজের হ্যাঁ, হাতেই করবো। করবেন। সেই বিচারটা যেন আমরা দেখতে পারি। ইনশাল্লাহ দেখবে। আসসালামু আলাইকুম। দেখবে, এবার একদম হিসাব করে করবে। ইয়াপু, আসসালামু আলাইকুম। জি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, আমি শুনতেছি, দেখতেও জি। পাচ্ছি তোমাকে। জি আপু, আসলে আপু কষ্টের কথা কি বলবো, আমার বাবা ছিল আমার বন্ধুর মতো। বিশ্বাস করেন আপা, আমার দুঃখ নেই, বাবা মারা গেছে, বাবাকে আমি উৎসর্গ করে দিলাম। আমাদের জীবনের বিনিময় হলেও আপনি বাংলাদেশে আসেন। দোয়া করি, আমার আম্মু, পরের মানুষ, হাজি মানুষ, সবাই আমরা দোয়া করি যে আল্লাহ, আমাদের প্রাণের বিনিময় হলেও বাবা গেছে, বাট আমার আপা আসুক, দেশে এসে দেশের দায়িত্ব বুঝে নিক। এটা আমাদের প্রত্যাশা এবং কামনা করি। আমার জীবন চলে যাক, আমার জীবনের বিনিময় হলো আপা আপনি দেশে আসেন। যারা কোনো করছে, দুঃখ নাই আপা, বিশ্বাস শোনো, করেন আপা, কোনো দুঃখ নাই। রাসেল, শোনো আমরা শোনো, আছি আপা। জি যারা আপু। করছে ওদের ওই ভিডিওগুলি, নাম ঠিকানা, এগুলি সব রাখো। আর এই জি ভিডিওগুলি আমার আমার দরকার। আমি জি আন্তর্জাতিক আপা। ভাবে এগুলি সব তুলে ধরতেছি। যাক, আমি দোয়া করি আপনি দেশে আসেন আপা। আমি আসবো, তোমরা সুস্থ থাকো, মাকে দেখে রাখো, বোনদের দেখে রাখো, ঠিক আছে? জি জি। আচ্ছা। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আপনি দেশে আসেন, আমরা সবসময় দোয়া থাকবে। আপনি দেশে আসে আপনি নিজের হাতের বিচারটা করবেন, এটা আপনার কাছে আমার অনুরোধ কালাম্মা। ইনশাল্লাহ আর বিচার কিছু হবে। বলেন? মনে হতো এবার ছাড়বো না। 2001 সালে অনেক অত্যাচার করছিল, আমরা কোনোদিন প্রতিশোধ নেই, আর নেইনি দিকে এবার। আর ওই ইনুস আছে, তার মেটিকুলাস ডিজাইন, কোথায় আমাদের কে জনপ্রিয় তার নাম ঠিকানা নিয়ে এই ইনুস সবাইকে, আর এই তারেকও তাই একই কাজ করতেছে, কারণ ইনুস তো এদেরকে সাথে দিয়ে একসাথেই তো। ইনুস, তারেক, জামাত, এর কোনো তফাৎ নাই, তো এগুলিকে দিন আসবে, দিন চিন্তা করো না, আল্লাহ দিন দেবে। আসসালামু আলাইকুম। হুম। কালাম্মা ভালো আছে? আমি আসছি, ভালো আছি। জি, আমি আর কি বলবো, আমার বাবা সহ আমি দীর্ঘদিন হ্যাঁ, কারাবন্দী ছিলাম। জি, আমিও ছিলাম সাথে। মানে এখন কি আর বলবো,
বলার ভাষা নাই। আর আমাদের দোকানপাট যা কিছু আছিল ওইসব 5 তারিখেই ওরা নিয়ে গেছে, সব লুটপাট করে। ডাউনলোড করছে, হ্যাঁ। মানে এখন আমরাও তো এখন একটু অবস্থা খারাপই। আমরারে অনেক ধরনের হুমকি আমকা দিতেছে আর কি। আমরারে বলতেছে যে যে জায়গায় পাঠাইছি তোর বাপের এই জায়গায় অনেক মানুষ আমার কাছে বলা বলি করতেছে যে তোরা সাবধানে তোরারেও মারবো। এখন আমরা তো মানে কোনো দিক দিয়ে বাইরে পারতাছি না, কোনো কিছু করতে পারতাছি না, এই অবস্থায় আছে। না, ধৈর্য ধরে থাকো, এটা এই দিন থাকবে না, ওরা পলাবারও পথ পাবে না, চিন্তা করো না। আমরা দোয়া করি চাকরি তোমাদের আপনি পায়ে এসে পড়বে, জীবন ভিক্ষা চাবে। আমাদের জীবনের বিনিময়ে হলেও আপনি দেশে আসেন, এই হ্যাঁ, নিশ্চয়ই প্রত্যাশা আসবো। সুন্দর। আসবো, আমি সবার সাথে কথা বলতেছি, এগুলো শেষ করে তারপরে আমি এখন প্রত্যেক উপজেলা পর্যায়ে আমি কথা বলছি, প্রায় 155টার মতো কথা হয়েছে, আর বাকি ওটা করে নিতে চাচ্ছি। কারণ দেশে গেলে তো হয় জেলে যাব, নয় ফাঁসি হবে, তার আগে সব নেতাকর্মীর সাথে আগে অর্গানাইজ করে যাই, সেটা করে দিচ্ছি। ধৈর্য ধরো। তোমার তো বাবা হাসছো আর আমি তো একসাথে সব হারাইছি, আমরা ওই 2 বোন। কাছে তোমাদের কষ্ট আমি বুঝি। ভালো থাকো, দোয়া নিও। আচ্ছা, ঠিক উনি আছে। ছিলেন আমার বাবা। বাবা থেকে না। হ্যাঁ, আমরা কালাম্মা আমরা আছি ইনশাল্লাহ। আমার বাবা যে ইনশাল্লাহ। আদর্শ আমাদের শিখাই গেছে, আমরা যতদিন বেঁচে থাকবো এই রক্তের ফোঁটা যেখানে পাবে সেখানে আওয়ামী লীগের একটা দুর্গ গড়ে উঠবে ইনশাল্লাহ, আওয়ামী লীগের একটা কুটি হয়ে উঠবে। আমরা যদি আওয়ামী লীগ করে মরবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।